আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রাচীন জমিদারের ছবি। এখানে আপনারা সবাই জমিদার এবং জমিদারের স্ত্রীর ছবি দেখতে পাচ্ছেন। এখানকার স্থানীয় লোকদের মুখে শুনতে পেলাম যে প্রাচীন জমিদাররা তারা বিশাল বড় এক হাতি পুষত। এই হাতির শরীরে অনেক দামি দামি সোনা দানা গহনা লাগানো থাকতো। এই হাতিটি নাকি এই জায়গার মধ্যে অবস্থান করত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দীর্ঘদিন যাবৎ আমি অসুস্থ থাকার কারণে কোনো জায়গায় যেতে পারতেছি না এবং আপনাদের জন্য কোনো ভিডিও বানাইতে পারতেছিলাম না। আজকে আমি আপনাদের সবাইকে আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী একটি জায়গায় নিয়ে যাব, যেই জায়গাটি নরসিংদী জেলার অন্তর্গত মনোহরদী থানাধীন সাগরদী গ্রামে অবস্থিত। সেই জায়গাটির মধ্যে শত বৎসরের কিছু ইতিহাস ঐতিহ্য এখনও সচল রয়েছে, যেটি আমি আপনাদের সবাইকে স্বচক্ষে দেখাবো। আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা সেই জায়গাটিকে বলে থাকে বাবুর বাড়ি। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাব বাবুর বাড়িতে। যাওয়ার পথে আপনারা সবাই দেখতে পাচ্ছেন নতুন একটি রাস্তা। এই রাস্তাটি কিছুদিন যাবৎ হয়েছে প্রস্তুত করা হয়েছে এবং এই জায়গাটি অনেক সুন্দর। এই জায়গাটিও পর্যটক এলাকা হিসেবে পরিচিত। অবশেষে আমি বাবুর বাড়ির গেটের সামনে উপস্থিত হয়ে গেছি। এখন আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। প্রায় অনেক বছর আগে এই জায়গাগুলো তৈরি করা হয়, এই বাড়িটি তৈরি করা হয়। বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটি কত সুন্দর। আর আপনারা সবাই দেখেন যে বিল্ডিংটি কত পুরান, অনেক আগের। কারণ যেই সময় কোনো ইটের ভাটা ছিল না, কোনো কিছুই ছিল না, সেই প্রাচীন যুগে এই বিল্ডিং গুলো করা হয়। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে এটা কত নিখুঁত ভাবে করা হয়েছে। দেখেন এই যে সিমেন্ট গুলো ব্যবহার করেছে, এটা মনে হয় সিমেন্ট না, এটা কি জাতীয় পদার্থ জানি না। এটা অত্যন্ত সুচারুরূপে তৈরি করা হয়েছে। আপনারা দেখেন কত মজবুত। আমার মনে হয় আরো 1000 বছরও চলে যায় তারপরে এই বিল্ডিং এর কোনো কিছু হবে না। এটা হচ্ছে সেই বাবুর বাড়ি বিল্ডিং এর সবচেয়ে বড় একটি জায়গা। এখন আমি আপনাদেরকে সরাসরি বাবুর বাড়ির ভিতরের দিকে নিয়ে যাব এবং ভিতরের যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আমি আপনাদের সবাইকে দেখাবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারদিকের যে ইটগুলো আছে, এই ইটগুলো কত পুরাতন এবং যে বাড়িটি আছে এই বাড়িটি কত সুন্দর। আসলে এই জায়গার মধ্যে যখন আসি তখন এমনিতেই মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি জাগ্রত হয়। ভিতরের দিকে এসে দেখতে পেলাম আরেকটি বাড়ি। এই বাড়িটির চারদিকটা কত সুন্দর। এখানে দেখতে পেলাম কিছু লোক কাজ করতেছে। ভিতরে নাকি কিছু সংস্কার করা হবে, সেই জন্য এই লোকেরা এখানে কাজ করতেছে। চারদিকে ঘোরাঘুরি করার পর দেখতে পেলাম কিছু নতুন নতুন জায়গা। এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর। পাশেই আবার দেখতে পেলাম একটা পুকুর। এই পুকুরটিও শত শত বছর পূর্বের পুকুর। এই পুকুরটি প্রাচীন রাজা বাদশারা জমিদাররা ব্যবহার করত। একটু পাশেই দেখতে পেলাম আবার একটি বিশাল গোল চত্বর। এখানকার স্থানীয় লোকদের মুখে শুনতে পেলাম যে প্রাচীন জমিদাররা তারা বিশাল বড় এক হাতি পুষত। এই হাতির শরীরে অনেক দামি দামি সোনা দানা গহনা লাগানো থাকতো। এই হাতিটি নাকি এই জায়গার মধ্যে অবস্থান করত এবং তারা লালন পালন করত। এখন আমি যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে বাহিরের একটি অংশ। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই জায়গাটির মধ্যে এত ক্ষত কেন? তারা বলল 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় সেই সময় পাকিস্তানি মিলিটারিরা এই জায়গাটির মধ্যে হামলা করে, গুলি বর্ষণ করে। সেই কারণে এই জায়গাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই চিরন্তন দৃশ্যটি আজও সচ্ছল চোখে আমরা দেখতে পাইতেছি। এখন আমি আপনাদের সবাইকে জমিদার বাড়ির ভিতরে নিয়ে যাব। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রাচীন জমিদারের ছবি। এখানে আপনারা সবাই জমিদার এবং জমিদারের স্ত্রীর ছবি দেখতে পাচ্ছেন। পাশেই দেখতে পাচ্ছেন জমিদার বাবুর ছেলের ছবি এবং এখানে আরও অনেক রহস্যজনক কিছু ছবি রয়েছে, যেইগুলো দেখলে গা শিউরে উঠে। এখানে আমি আরও বিভিন্ন ধরনের পিকচার দেখতে পাই। পাশে আরেকটি দেখলাম, এখানে একটি চিঠির মতো কি জানি লেখা আছে। আসলে এটা আমি ভালো করে পড়তে পারিনি। এখন আমি আপনাদের সবাইকে এই ঘরের ভিতরের দিকে নিয়ে যাব এবং কিছু অদ্ভুত দৃশ্য দেখাবো। আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং সবাই নতুন ইউজার হিসেবে আমার আইডিটি ফলো করে দেবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন যেন আমি
এইভাবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সবাইকে উপহার দিতে পারি।